আমার মনে হয় এই উনি যে কমপ্লেনটা করলো এইটাকে তার কাছে ব্যাখ্যা চাইতে হবে যে তারা একসাথে মিলে একটা অফিসিয়াল সিদ্ধান্ত নিল, সেইটাই সে মানছে না। এটা কি করে সম্ভব? এগুলো একটু দয়া করে আমার মনে একটু দেখতে হবে। লোকজন এখনো রাস্তাঘাটে, যেমন মনে করেন আমার 3 জায়গায় 3টা ইন্ডাস্ট্রি, তো একটা থেকে আরেকটাতে মাল যায় রাস্তাঘাটে আটকে ভ্যাটের লোকজন ডিস্টার্ব করে। এইটাকে অন্তত দয়া করে বন্ধ করেন। আপনারা এক্সাক্ট জিনিসটা বুঝেন না কেন? এই রিকোয়ারমেন্টটা তো আসছে আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে ফ্রম মিনিস্টার অফ কমার্স। ঠিক আছে, তাহলে আপনি যে কথাটা বলছেন এই ঝগড়াটা করতে হবে কমার্স। ঠিক আছে, আমার কথা হচ্ছে টেস্ট করতে আমার আপত্তি নেই, কিন্তু আমার কথা হচ্ছে আপনি স্যাম্পলটা রেখে আমার গুছটা আপনি ছেড়ে দেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাতেম, প্রেসিডেন্ট বিকেএমই, প্রেসিডেন্ট পোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। আমি প্রথমেই যে রাফেজ ভাই যেটা প্রাপ্যতা নিয়ে অনেক কথা বলেছেন, এই জায়গাটাতে আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই। আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি একটু যে এই প্রাপ্যতা নিয়ে আমরা প্রায় আমাদের পোর্ট ড্যামারেজ দিতে হবে, কারণ আমাদের যে প্রাপ্যতাটা দেওয়া হয় মেশিনের ক্যাপাসিটির একটা পার্সেন্টেজ দেওয়া হয়, দেখা যায় এই প্রাপ্যতা মাল আনার পর আমরা ইউজ করে ফেললে ওইটাকে আবার কাগজপত্র জমা দেওয়া বন্ড থেকে আবার একটা নতুন করে প্রাপ্যতা নিতে হবে। এই যে এই মাঝখানের এই সময়টা ততক্ষণে দেখা যায় পোর্টে আমার মাল এসে পড়ে আছে, পোর্টে আমার দিতে হয়। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনারা কিছুদিন আগে একটা সার্কুলার দিয়েছেন যে গ্লোবাল সল্টের ব্যাপারে, আমরা যে ডাইংয়ে যে সল্টটা ইউজ করি, সেখানে বলেছেন যে এটাকে পরীক্ষা করে এরপরে ছাড় দিতে হবে। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে পরীক্ষা করতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনি স্যাম্পলটা রেখে আমাকে ছাড় দিতে সমস্যা কোথায়? আমাকে তো আমার গ্রুপ, আমার কোম্পানি থেকে গত বছর 2025 সালে 7 কোটি টাকা পোর্ট ড্যামারেজ দিয়েছি শুধু এই 2টা কারণে। একটা হচ্ছে এই প্রাপ্যতার বিলম্ব, আর একটা হচ্ছে ওই যে টেস্টিং এ পাঠায় 2 মাস, 1.5 মাস, 1 মাস এই টেস্ট হয়ে আস্তে আস্তে সময় লাগে, আমার ওখানে পোর্ট ড্যামারেজ হতে থাকে। তো আমার একটা বিনীত অনুরোধ থাকবে যে আপনি প্রাপ্যতা করতে যেটাই করেন না কেন, আমার গুডস যখন পোর্টে আসবে আপনি আমাকে এটাকে একটা আন্ডারটেকিং নিয়ে ছেড়ে দেন। আমি তো পালিয়ে যাচ্ছি না, আমি তো সিস্টেমের মধ্যে সবসময় আছি। আর তাছাড়া আমার যখন একটা 10, 15, 20 বছরের ক্যারিয়ার অলরেডি আপনার কাছে রেকর্ড আছে, আমল নামা আছে। যদি এই 15-20 বছরে আমার কোনো ত্রুটি পরিলক্ষিত না হয়ে থাকে, তাহলে আমাকে এই মালটাকে আটকিয়ে রেখে ড্যামারেজ খাওয়ানো। একটু বলি, এই যে ধরেন টেস্টে পাঠানোর যে রিকোয়ারমেন্টটা, এটা কিন্তু এনবিআর হওয়ার কথা না। এই রিকোয়ারমেন্টটা যারা দিয়েছে ওইখান থেকে এটা ই করতে হবে। রিকমেন্ড দিল কে? এটা তো আপনাদের। আমি না আমরা তো সুমোটো কখনোই বলবো না এটা টেস্ট লাগবে। এই টেস্টের কথাটা আমাদের বাধ্যবাধকতাটা আসলো কোথা থেকে? এটা কি আমি তো আপনাদের এনবিআর এর সার্কুলার, আপনাদের সম্ভবত এটা আপনার আমলের মধ্যে এরকম সার্কুলার। স্যার আমি একটু বলবো। হ্যাঁ এটা বলো তো। হ্যাঁ কি বিষয়? স্যার আপনি যেটা বলছেন কয়েকদিন আগে আজিজ সাহেব পিছনে দেখতে পাচ্ছি স্যার, এই প্রবলেমটা স্যার ওই যে টেস্টে অনেক সময় স্যার 1-2 দিন লাগে, বাট চিটাগং কাস্টমার না কিন্তু টেস্টের প্রশ্নটা আসলো কেন সেটা আগে শুনি। টেস্টের রিকোয়ারমেন্টটা কোথা থেকে আসলো? তো আইপিও ইস্যু স্যার। হ্যাঁ আইপিও তার মানে কমার্স। আমি তো সে কথাই বলছি। আপনারা এক্সাক্ট জিনিসটা বুঝেন না কেন? এই রিকোয়ারমেন্টটা তো আসছে আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে ফ্রম মিনিস্টার অফ কমার্স। ঠিক আছে, তাহলে আপনি যে কথাটা বলছেন এই ঝগড়াটা করতে হবে কমার্স। ঠিক আছে, আমার কথা হচ্ছে টেস্ট করতে আমার আপত্তি নেই, কিন্তু আমার কথা হচ্ছে আপনি স্যাম্পলটা রেখে আমার গুছটা আপনি ছেড়ে দেন। আমি যদি ওই আচ্ছা এটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় যেটা খুব এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট, সোলার সিস্টেম। এটা নিয়ে আমাদের বিটিভির প্রেসিডেন্ট একটু উল্লেখ করেছেন, বাকিটা আমি একটু বলতে চাই এখানে যে সোলার সিস্টেমটা এই মুহূর্তে আমাদের জন্য এত জরুরি হয়ে পড়েছে যে বিশেষ করে বিদ্যুৎ ক্রাইসিস এবং ফুয়েল ক্রাইসিসের কারণে আমরা দেখেন আমরা এতদিন সোলারটা ইউজ করতেছি নেট মিটারিং সিস্টেমে। আমি যে সোলার উৎপাদন করি এটা জাতীয় গ্রিডে চলে যায়, মাস শেষে ওখানে আমি সমন্বয় করে আমার বিল হয়। কিন্তু এখন যেটা আমাদের জরুরি হয়ে পড়েছে যে আমার যখন 2 ঘন্টা 3 ঘন্টা লোডশেডিং হয়, এই লোডশেডিং টাইমে পুরাটাই আমাকে সোলার সিস্টেমে আমাকে চালাইতে হবে। সেটা চালাবার জন্য আমার কিন্তু এখন ব্যাটারি, মানে এটাকে বলে সোলার লিথিয়াম ব্যাটারি, এটাকে সোলার জেনারেটর বলি। আমার সোলার জেনারেটর
এখন এই ব্যাটারি আমদানির ক্ষেত্রে বেশ কিছু আপনাদের বিধিনিষেধ আছে। আমার মনে হয় এই জায়গাটা এখন নতুন করে আপনাদের একটু দেখা দরকার, যে কারণ আমি যদি স্টোরেজ করতে পারি তাহলে ওই 2 ঘন্টা যে লোডশেডিং হচ্ছে ওইটা আমি এই পুরো আমি সোলার সিস্টেম থেকে ব্যাকআপ নিতে পারবো না। এটা শুনেন, আমরা কিন্তু আমি প্রথমে বলে দিয়েছি, গতবার আমরা সোলার পাওয়ারের ক্ষেত্রে যা আমাদের কাছে আসছে সব অ্যাড্রেস করেছে। এবারও আপনারা নতুন নতুন যা নিয়ে আসছেন আমরা সবগুলো অ্যাড্রেস করবো। এটা আমরা করব শুধুমাত্র এটা এনশিওর করবেন কেউ যেন বিরোধিতা না করে। তাইলে বিরোধিতা করার সম্ভাবনা আছে কারো? বিরোধিতা না, মিসইউজ যেন না হয়, সেক্ষেত্রে এটা ট্যাক্স ফ্রি করতে হবে 20 কিলোওয়াট এন্ড অ্যাবাভ। আমরা চাই না এটা নিয়ে কেউ হলো টেসলা বানায়। হ্যাঁ, আপনি একটা সার্টেন লেভেল দিয়ে দেন যে এর উপরের গুলি আপনি করে ছেড়ে দেন। আচ্ছা, এটা আরেকটা জিনিস হচ্ছে রিসেন্টলি মানে গত 3-4 দিন আগের ঘটনা, 4-5 দিন আগের ঘটনা, আমাদের এক বড় এক গার্মেন্টস মালিক আমাকে ফোন করলো। তারা 4 মেগাওয়াট সোলার সিস্টেম কিছুদিন মাস 2 আগে এনেছে, এনে এটা অলরেডি ইনস্টল করে এটা ন্যাশনাল গ্রিডে চলমান আছে। সাথে তার আনুষঙ্গিক যত কিছু আছে সবই আছে 2 মাস আগে। এখন আবার চট্টগ্রাম পোর্ট এটাকে আটকে গেছে। কি বলছে যে ওই সোলারের শুধু উপরের যে এটাকে বলে সোলারের প্যানেলটা দিবে, কিন্তু এটা যে মাউন্টিং সিস্টেম এটা দিবে না। আপনাকে আমি একটা কাগজ দিচ্ছি, এই চট্টগ্রাম কাস্টম হাউস গত 19/8/2025 তারিখে একটা মিটিং করছে, ওখানে আপনার তফসির এডিশনাল কমিশনার তফসিরউদ্দিন সাহেবের নেতৃত্বে। সেখানে তারা একটা সিদ্ধান্ত নিছে যে মাউন্টিং স্ট্রাকচারকেও তারা শ্রেণীবিন্যাসিত হওয়ার যুক্তিযুক্ত মর্মে এটাকেও তারা এই ইয়েতে কোডে ছেড়ে দিবে। আপনার 50-85-41 পজিটিভ আপনার পক্ষে সিদ্ধান্ত সিদ্ধান্ত দিয়েছে আজকে। মানে এই সিদ্ধান্তের পরে ওই তফসিরউদ্দিন সাহেবের মিটিং এ যে যিনি জয়েন্ট কমিশনার স্বাক্ষর করছেন একমত হয়ে, তিনি এই মালটাকে আটকে দিয়েছেন। নাই তো আচ্ছা, তো যাই হোক, এইটা আজকে আমি জিজ্ঞেস, আচ্ছা আজকে আবার ওনারা এটার জন্য, আচ্ছা আজকে আবার ওখানে এগুলো অ্যাকসেপ্টেবল না। চেয়ারম্যান মহোদয়, আজকে এটা ছাড়ার জন্য চুয়েট থেকে আবার 2 জন বিশেষজ্ঞ আসছে। ওই 2 জন বিশেষজ্ঞ মতামত দেওয়ার, তোমরা এগুলো এলাও করে তো লাই দিচ্ছ, লাই দেওয়া যাবে না, কড়া কথা বলতে হবে। 2 জন বিশেষজ্ঞ আজকে মতামত দেওয়ার পরও দেয় নাই, বলছে কালকে এটা এনবিআর এ পাঠাবে, এনবিআর মতামত দিলে এরপরে ছাড়বে। আর প্রতিদিন এটার 1,14,000 টাকা করে পয়েন্ট এভারেজ হচ্ছে। এরকম আসলে অনেক এক্সাম্পল আছে, বিশেষ করে হাতেম সাহেবের সাথে যেহেতু অনেকের কানেক্টেড, ওনার কাছে কিন্তু স্টক ভরা, প্রতিদিন আমার কাছে আসে। প্রায় সময় কিন্তু আমাকে ফোন করে এবং বলে এই সমস্যাগুলো হচ্ছে। এইটা সিরিয়াসলি দেখতে হবে। না এটা আমার মনে হয়, শোনো, আমার মনে হয় এই উনি যে কমপ্লেনটা করলো এইটাকে তার কাছে ব্যাখ্যা চাইতে হবে, যে তারা একসাথে মিলে একটা অফিসিয়াল সিদ্ধান্ত নিল, সেইটাই সে মানছে না। এটা কি করে সম্ভব? এগুলো একটু দয়া করে আমার মনে হয় একটু দেখতে হবে। আচ্ছা, আমি আর একটা কথা বলে শেষ করে দিই, যেহেতু আপনারা, আমি ইচ্ছা করি পরে নিলাম যাতে আমার বেশি কথা বলা না লাগে, সবাই কভার করে যান। তারপরেও 2-1টা পয়েন্ট বাকি আছে, যেমন ধরেন বাবু ভাই যেটা ওই না, লিখিত তো সব আমরা দেখবো, লিখিত যা দিবেন আমরা একটা বাদ দেব না, সব স্ক্যানিং করব। আমার লিখিত এর মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বিষয় আছে, সাধারণ একটু সংশোধন, খালি শব্দের কিছু সংশোধন, এইটি আমি দিছি। যদি দয়া করে এগুলি একটু ইমপ্লিমেন্টেশনে করার সময় দেখেন, তাহলে আমার মনে হয় অনেক কিছু ঠিক হয়ে যাবে। এরপরও যদি আপনাদের লোকজন কাজ করার সময় যদি কোনোটা বুঝতে অসুবিধা হয়, আমাকে ফোন করলে প্রয়োজন আমি এসে বসে আমি এটি আবার এক্সপ্লেইন করবো, অসুবিধা নেই। এখানে একটা জিনিস আমি একটু সঙ্গে অ্যাড করতে চাই, যে এই পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনাদের নানা রকমের নির্দেশনা সম্পর্কিত সার্কুলার বা নির্দেশনা হয়েছে, এগুলিকে কম্পাইল করে একটা কিছু এখন করা যায় কিনা, সো দ্যাট এটাকে একসাথে যাতে সবাই পাইতে পারে। এটা আমার মনে হয় একটু যদি উদ্যোগ আপনি নেন, তাহলে এটা আমাদের জন্য খুব উপকার হবে। এগুলো অনেকে ব্যক্তিগতভাবে করে বই পুস্তক ছাপায়, এটাকে আমরা ওয়েবসাইটে দিয়ে দিব, আমাদের আর্কাইভে কম্পাইল করে একটা কম্পাইলেশন আছে। আরেকটা হলো আমাদের কাস্টমসের এসআরের মধ্যে একটা আছে, আমাদের ওয়েবসাইট আছে, অনলাইন ওয়েবসাইট আছে, একটা সাইট কিন্তু আছে, ওটা আপনারা একটু যাদের সময় আছে দেখলে দেখবেন সব পাবে। আচ্ছা, এখানে বাবুভাই সাব কন্ট্রাক্টের কথা যেটা বলেছেন, সাব কন্ট্রাক্ট আসলে আমাদের 2টা ধরনের। এটা আমরা লাগলে আপনাদের সাথে আলাদা টেকনিক্যালি বসবো, আমরা আলাদা বসবো।
আমি লিখিত এটা দিয়েছি, সেই জায়গাটা একটু দেখবেন। আমার বুঝতে অসুবিধা নেই, কথা বলতে হ্যাঁ, তবে একটা কথা বলি যে আপনারা এর আগে একটা সিস্টেম করেছেন যে সাব কন্ট্রাক্টের জন্য বন্ডের থেকে একটা অনুমতি নিতে হয়। তো আমরা সাব কন্ট্রাক্ট কখন দিই? মনে করেন আমার আজকে 25 তারিখ, 26 তারিখ, 31 তারিখ আমার শিপমেন্ট, আমি দেখা যাচ্ছে 31 তারিখ আমি কাভার করতে পারবো না টাইমে উৎপাদন করে, হঠাৎ ফোন করে জিজ্ঞেস করি যে ভাই তোমার কার কাছে খালি আছে, আমি কিছু মাল পাঠাই আমার করে দাও, ওই অনুমতি নিয়ে সাব কন্ট্রাক্ট। আমরা যে সকল এক্সারসাইজের কোনো ন্যাশনাল ভ্যালু এডিশন নাই, আমরা এই ধরনের এক্সারসাইজ গুলো বাদ দিয়ে দেব। আপনাকে প্রমাণ করতে হবে যে এই এক্সারসাইজ হাউ দি কান্ট্রি ইজ গেটিং বেনিফিট আউট অফ ইট। যদি সেটা এস্টাবলিশ করা না যায়, আমরা অযথা যত এক্সারসাইজ গুলো বাদ দিয়ে দেব, কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ। আরেকটা শেষ বলি, এখনো আপনাকে এর আগেও বলেছি, আপনাকেও বলেছি, ভ্যাটের লোকজন এখনো রাস্তাঘাটে, যেমন মনে করেন আমার 3 জায়গায় 3টা ইন্ডাস্ট্রি, তো একটা থেকে আরেকটাতে মাল যা রাস্তাঘাটে আটকে ভ্যাটের লোকজন ডিস্টার্ব করে, এইটাকে অন্তত দয়া করে বন্ধ করেন, কারণ এতে এরকম প্রতিদিন আমার কাছে অসংখ্য অভিযোগ আসে এই বিষয়ে। এই দিকটা একটু দেখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসলে আমাদের টাইম শর্টেজ আছে, বেসিস বোধহয় ওই দিন আসতে পারেনি, আজকে আসছে।